আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার পরিচয়টা দিন ভাইয়া। আমি মোহাম্মদ শামীম আহমেদ। আমার জেলা কুষ্টিয়া, মিরপুর থানা। কত বছর আগে আসছেন? আমি 2016 সালে আসছি। আর 10 কি বছর। বিষয়, সুযোগ সুবিধা কেমন যদি একটু বলতেন? আমি প্রথমে আসছিলাম কোম্পানির ভিসায়, ক্লিনিং কোম্পানিতে। হুম। বর্তমানে আমি এখন একটা প্রাইভেট সেক্টরে আছি। আর এই আর কি। তো কি কাজ করেন প্রাইভেট সেক্টরে একটু যদি বলতেন? আমি প্রাইভেট সেক্টরে বর্তমানে স্টোর ইনচার্জ হিসাবে আছি। তো একটু সুযোগ সুবিধা বলেন। সুযোগ সুবিধা প্রাইভেট সেক্টরগুলো ভালো, প্রাইভেট সেক্টরগুলোর বেতন বেশি। আর সবাই তো জানে কুয়েতে ক্লিনিং কোম্পানির বেতন 75 দিনার, বাধা বেতন সবার একই। আচ্ছা, আপনি যে কাজটা করেন, আপনি তো মনে করেন সর্বপ্রথম ক্লিনারে আসছেন, জি। এরপরে সুযোগ সুবিধা হয়েছে, আপনি কোম্পানি কন্ট্যাক্ট চলে গেছে, এরপরে তো আপনি এখানে হাউল হয়েছেন বা হ্যাঁ, ট্রান্সফার হয়েছেন। এখন আপনি যে জায়গায় কাজ করেন, এই জায়গায় যদি কোনো বাংলাদেশি ভাই আপনি যদি নিতে চান বা যদি কারো অভিজ্ঞতা থাকে আপনি যে কাজটা করেন, আপনি নিতে পারবেন কিনা একটু? আসলে সবাই জানে প্রাইভেট সেক্টরে এরকমভাবে কুয়েতে ভিসা খুবই কম হয়। যদি কোনো দক্ষ কর্মী কোনো কাজের উপর স্কিল থাকে হুম। তাহলে আসতে পারে, তাহলে দু একটা ভিসা হয় কুয়েতে। না, ভিসার কথা বলি না, আমি বলতেছি আপনার এই কুয়াতে অনেক মানুষ কিন্তু যখন ক্লিনারের কন্ট্যাক্ট চলে যায় তখন তারা ট্রান্সফার হওয়ার জন্য খোঁজে। জি। তো সেই জন্য বলতেছি অনেক ভাই কিন্তু আমার নক দেয়, ঠিক আছে? সেই জন্য আমি বলতেছি যদি আপনার দ্বারা যদি একটা মানুষ হেল্প হয়, উপকৃত হয়, ঠিক আছে, একটা ফ্যামিলি চলে একটা একটা প্রবাসীর কারণে। তো এই জন্য বলতেছি আর যে কি। আমি যে কোম্পানিতে আছি এই কোম্পানিটা অনেক ছোট কোম্পানি, হুম। সবসময় লোক নেয় না। যখন প্রজেক্ট বাড়ে হুম। তখন হয়তো বা খুব কম সংখ্যক লোক নেয়, দু একটা। তো বাংলাদেশিদের মানে ওখানে খুবই কম নেয় আর কি। মানে বেশি- বাংলাদেশ থেকে ভিসা খুবই কম দেয়। হ্যাঁ কম, এমনকি এখানে যদি হাউল হয়ে যাও তাহলে আপনার হচ্ছে বাংলাদেশিদের ক্ষেত্রে অনেক কম নেয়। ইন্ডিয়ান, শ্রীলঙ্কান, নেপালি। নেপালি এদেরকেই গুরুত্ব বেশি দেয়। আচ্ছা, আমাদেরকে কম নেওয়ার কারণ যদি একটু অভিজ্ঞতা থেকে, আপনার অভিজ্ঞতা থেকে একটু যদি শেয়ার করতেন। বাংলাদেশিদের কম নেওয়ার কারণ আমার মনে হয় যেটা, অনেকেই স্কিল কম বা অদক্ষ হিসাবে আসে এই জন্যই। আর ইন্ডিয়া, নেপাল, শ্রীলঙ্কা এরা যারা আসে অনেকেই বেশিরভাগই দক্ষ কর্মী হুম। এবং স্কিল করে আসে, এজন্য ওদের গুরুত্ব সবসময় বেশি থাকে। তো এখন আপনি একটু বলে দেন যারা নতুন আসতে চায় কুয়েতে, ভবিষ্যতে বর্তমানে যারা আসবে কুয়েতে, তাদের উদ্দেশ্যে কিছু বলেন যে কি কি কাজ শিখে নতুন আসলে যারা তাদের কুয়েতে জন্য ভালো। আসবে তারা যে কোনো কাজের উপরে একটা অভিজ্ঞতা নিয়ে আসলে ভালো হয়। যেমন ড্রাইভিং সেক্টর আছে, তারপরে অনেক তালাবাদ কোম্পানি আছে, এগুলোতে সুযোগ সুবিধা ভালো, স্যালারিও বেশি। পরিশ্রম করতে পারলে ভালো টাকা উপার্জন করা যায়। তো কি কি কাজ, মানে যদি একটু আপনি বলতেন, বা সিজনশীল বা যেগুলো একেবারে সব সময় থাকে, 12 মাস থাকে, ওই ধরনের কিছু কাজের কথা যদি বলতেন, কুয়েতে তাহলে তো- মনে করেন দেশ থেকে শিখে আসলে মনে করেন সুযোগ সুবিধা তাদের ভালো হতো। কুয়েতে তো আপনার এরকম সিজনাল কাজ এরকম না, সবসময় তো কাজের চাহিদাই থাকে আর কি। হুম। যেরকম এখানে আমরা দেখি সবসময় ইন্ডিয়ানদের বেশি থাকে। হুম। যেমন ইন্ডিয়ানরা নার্সিং আছে, ইঞ্জিনিয়ার আছে, বিভিন্ন সেক্টরে দেখা যায়। সুপার মার্কেটগুলোতে ক্যাশিয়ার থেকে শুরু করে রেস্টুরেন্টে যারা ভালো ভালো ওয়ার্কার আছে, গত বছর তো আমাদের হ্যাঁ। বাংলাদেশ থেকে কিছু নার্স নার্স আসছে। আসছিল। তবে আমাদের বাংলাদেশ থেকে যদি দক্ষ কর্মী যদি আসার পরে যদি ভালোভাবে চলাফেরা করে, তাদের অভিজ্ঞতা ভালোভাবে দেখাতে পারে, তাহলে পরবর্তীতে আমাদের বাংলাদেশিদের জন্য আরও সুযোগ বাড়ে আর কি। তো সেই জন্য আমাদেরকে দেখাশোনা করে চলতে হবে, যাতে কোনো বদনাম না হয়, খারাপ কোনো কাজে জড়ানো যাবে না, যাতে দেশের বদনাম না হয়। আর যেহেতু আমরা সবাই বাংলাদেশি কুয়েতে আছি, সবসময় চেষ্টা করা উচিত একে অন্যজনকে সাহায্য করা। আচ্ছা, আমি আমার প্রায় ভিডিওতে বলি প্রত্যেক প্রবাসী নিজের জন্য কিছু সেভিং করার জন্য। জি জি। আমার এই কথাটা যুক্তি কেমন একটু যদি না, বলতেন। আপনার কথাটা সঠিক। প্রত্যেকটা প্রবাসীরই নিজের কিছু সেভিং থাকা উচিত। সেটা বিদেশ জীবন, প্রবাস জীবন শেষ করার পরে পরবর্তীতে সেটা কাজে লাগে। এটার গুরুত্ব অনেক। অনেকে আছে বুঝে না, সব টাকা পয়সা বিদেশ থাকতে নষ্ট করে ফেলায় বা বাসায় দিয়ে ফেলায়, ভাই বোন যাদের থাকে সবার কাছে দিয়ে ফেলায়। অনেক সময় দেখা যাচ্ছে যে বিদেশ শেষ করে দেওয়ার পরে 2-1 বছর থাকার পরে আবারও কোনো না কোনো দেশে যাইতে হয়, পারি দেয়। পাড়ি দেয়। তো আর আমি যে এই ধরনের তথ্যগুলো দিয়ে থাকি কেমন লাগে? আপনি তো আমার ভিডিও দেখেন নাই, না দেখছেন আমার জি, ভিডিও? আমি আপনার ভিডিও দেখি। হুম।
তো এই মেসেজগুলো সবার কাছে যাওয়া উচিত আমি মনে করি। তো যারা যারা অবশ্যই ভিডিও দেখবেন চেষ্টা করবেন শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য। ওকে, অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা অবিরাম, সাপোর্ট চাই অল টাইম। আর আজকে আমরা ঈদের দিন আসছি কুয়েত ইন্টারন্যাশনাল শহীদ পার্কে। তো এটা অনেক সুন্দর, আর সুন্দর মিষ্টি রোদে বিকালবেলা খুবই ভালো লাগে। আর আসছি কেমন লাগে আরে, তো সবারই একটা ঈদ মোবারক বলে দেন, যেহেতু ঈদের দিন আসছে। ঈদ মুবারক। ওকে, ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। ঈদের দিন আসছেন ঘুরতে, কিন্তু আমি আপনাদেরকে নিয়ে নিলাম ভিডিও বানানোর জন্য। এটা তো মনে করেন আমাদের সকল প্রবাসীদের জন্য, বা যারা প্রবাসের আসার উদ্যোগটা নিতেছে, হ্যাঁ তাদের জন্য আর কি। আপনি একটু বলেন না কথা, একটু বলেন, বলেন যাই বলেন, একটু বলেন আপনার অভিজ্ঞতা থেকে বলেন। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আমি সালাম। মাহফুজুর রহমান। আমার বিদেশ আসার বয়স মোটামুটি 2 বছর হয়েছে আর কি। হুম, আমি ক্লিন কোম্পানিতে আসছিলাম, এখনও ক্লিন কোম্পানিতেই আছি। হুম, আমার জানা মতে ক্লিন কোম্পানিতে না বুঝে আসা প্রথমত মানুষের ভুল, কারণ আমি দেখতেছি আমাদের কোম্পানিতে তেমন সুযোগ সুবিধা নাই। আর বিদেশ আসতে হলে ফার্স্ট অফ অল সবার অবশ্যই স্কিলের উপর আসার দরকার, যে কোনো স্কিলের উপর, বা যে কোনো একটা যে স্কিল আছে ওই কাজের উপর। তাছাড়া এইভাবে ক্লিন কোম্পানিতে এসে বর্তমানে কুয়েতের যে পরিবেশ, বাইরে পার্ট টাইম বা টাইমের অতটা সুব্যবস্থা নাই, পুলিশের অনেক চেক, আবার কোম্পানি থেকেও অনেক ঝামেলা করে। আর ক্লিন কোম্পানিতে আসার পরে প্রথমত একটা সমস্যা হয় হাউলের, কোম্পানি হাউল দিতে চায় না, এক্সিট দিতে চায় না, আরও বিভিন্ন সমস্যায় পড়তে হয় আর কি ক্লিন কোম্পানিতে আসলে। তো সবারই উচিত কুয়েতে যদি আসতে হয় অবশ্যই যে কোনো স্কিলের উপর আসা, আবার অনেক ভেবেচিন্তে আসা আর কি। তা আপনি তো যখন আসছেন তো তখন হয়তো পড়াশোনা করছেন, এর ফাঁকে কি আপনি কোনো কাজ শিখছেন দেশে? না, কাজ শেখা হয় না। কেন কেন এই গুরুত্বটা কেন দিলেন না? এই গুরুত্বটা না দেওয়ার কারণেই তো আজ আমরা এমন ভুগতেছি। তো যারা গুরুত্ব দেয় না তাদের উদ্দেশ্যে কিছু বলবেন? তাদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা অবশ্যই কুয়েতে আসলে যে কোনো স্কিলের উপরে আসবেন, যেই করেন, যে কাজই করেন, যে কোনো একটা স্কিলের উপরে আসবেন। এইভাবে যে কোনো কোম্পানিতে, ক্লিন কোম্পানিতে এসে আমার মতো ভুক্তভোগী হবেন না। আচ্ছা, এই 2 বছর আপনি কি মিস করেন আজকের দিনে? সবচেয়ে বেশি মিস করা হয় পরিবারকে। আচ্ছা, পরিবারের কোন কথাটা বলেন নাই আপনি? পরিবারকে সবসময় দেশে থাকতে দুষ্টুমি করে বেড়াতাম, পরিবারকে অনেক কথাই বলা হয়নি, পরিবারকে অনেক ভালোবাসি। এখন আসলে বুঝতে পারি যে অনেক ভালোবাসি পরিবারকে। এই দূর প্রবাসে থাকলে অনেক কিছুই বোঝা যায়, পরিবার, বন্ধুবান্ধব অনেক কিছু ছেড়ে আসছি। এখন বুঝতে পারি যে না, ওই দিনগুলোই ভালো ছিল। তবে অবশ্যই টাকা পয়সার দরকার আছে। আপনারা যদি দেশে কোনো কর্মস্থল না পান, বিদেশ আসুন, অবশ্যই আসুন, যে কোনো দেশে যান, সমস্যা নাই, কিন্তু একটা স্কিলের উপরে যান, একটা দেশ থেকে একটা কর্মের উপরে আমি আসুন। আরেকটা কথা বলি আপনারে, এই প্রবাসীদের চরম একটা সত্য কথা বলেন। ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ। আর মিথ্যা কথা? মিথ্যা কথা ওইটা ভাই, ভালো আছি, একই কথা নাকি? একই কথা আলহামদুলিল্লাহ। বড় ভাই বড় ভাই থেকে একটু জানতে চাই। আচ্ছা, সকল প্রবাসীদের সত্য একটা কথা বলেন। সত্য এটাই, পকেটে টাকা না থাকলেও আমরা সবসময় বলি আমাদের কাছে টাকা আছে, না খাইলেও বলি যে খাইছি। সবসময় একটা কথাই বলি যে আলহামদুলিল্লাহ ভালো আছে। আর সকল প্রবাসীরা বেশিরভাগই মনে করেন হাসি মুখে একটা মিথ্যা কথা বলে, সেই মিথ্যা কথাটা কি বলেন? সকল প্রবাসী মিথ্যা কথা একটা বলে যে প্রবাস জীবনে আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রকৃতভাবে ভালো আছে? প্রকৃতভাবে হাতে গোনা খুব কম মানুষ ভালো থাকে। আর আমাদের বাংলাদেশিদের ভিতরে বেশিরভাগই দেখা যায় কেউ না কেউ কোনো সমস্যায় পড়ে আছে, কেউ ভিসা জটিলতায়, কারোর আকামা হচ্ছে না, কারোর হাউল হচ্ছে না, এই সমস্যাগুলোই বেশিরভাগ দেখা যায়। আবার অনেক কোম্পানি আছে যেগুলা কন্ট্রাক্ট অনুযায়ী কাজ করে না, 3 বছরের কন্ট্রাক্ট বলে নিয়ে এসে 1-1.5 বছর পরেই আকামা লাগানোর জন্য মোটা অঙ্কের টাকা দাবি করে, এগুলাই। ওকে, অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। ধন্যবাদ।